কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি। ঘোষণা দিয়েছে মাঠে নামার। বুধবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান। দেশের জনসাধারণকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে 7 জন শহীদ হয়েছেন। এছাড়া আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর র্যাব, পুলিশ, বিজিবি ও সোয়াটের ব্যাপক হামলায় অনেকে আহত হয়েছেন। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়ে রাজধানীর শান্তিনগরের সড়ক অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সকালে পৃথক দুটি মিছিল নিয়ে সড়ক অবরোধ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি মিছিলে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে পুঁজি করে কাউকে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সেই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে সহ্য করা হবে না। বুধবার রাতে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আন্দোলন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। এ সময় কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে গেলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে গেলে পুলিশ ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিতরে ঢুকে যায়। কোটা সংস্কার আন্দোলন চালিয়ে গেলেও আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে কেউ সহিংসতা করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ভার নেবে না বলেও জানানো হয়েছে। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিমের পক্ষে ফেসবুকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এতে কোটার যৌক্তিক সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের আহ্বান জানান। মাজহারুল আলম, কালের কণ্ঠ।